হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে অনেক দিন পর বাইরে হইলাম, ভাবতেছি আজকে একটু ওখান থেকে ঘুরে আসি। তো বাড়ির পিছন দিয়ে যাইতেছিলাম, যাইতে যাইতে অবশ্যই দেখতে পারবেন কোথায় যাইতেছি। তো আমি হাঁটতে 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 অনেক দূর চলে আসছি, বাড়ির পিছনের দিকে চলে আসছি। তো অনেক দিন পর ছোটোবেলার কথা মনে পড়লো। ছোটোবেলায় তো সবসময় আগে এই দিঘির পাড় দিয়েই আমরা ভুঁয়ে যাইতাম, বিলে যাইতাম, ওই যে দেখাইলাম জুম করে আর কি। তো অনেকদিন পর আসছি, মনের কৌতূহলগুলো মনে আর কি জায়গা উঠতেছে, কি করছিলাম ছোটোবেলায়, কীরকম করছিলাম। তো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, মজা আছে। তো ফাইনালি পুরোটা ঘুরে ঘুরে দেখাইতেছিলাম, ভালো লাগতেছিল আমার কাছে। মনের ছোটোবেলায় কী করছিলাম না করছিলাম সব কিছু বলতেছিলাম। আর ইদানিং ধইরা ভালো লাগতেছে না, সারাদিন বাড়িতে শুয়ে থাকি। ভাবলাম যে এখন রেগুলার ব্লগ দেবো ইউটিউবে, সবাই ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন হয়ে থাকলে। তো বলতে বলতে অনেক কিছু চলে আসছি। তো আইটা পুরোটা দেখতেছি, পুরো দেখতে পারতেছেন, পুরো বিলের মাঝখানে আসছি। তো চারপাশটা ঘুরায় দেখাতে গেলে কেমন জানি হয়ে যেতেছে। ছোটোবেলা যেরকম করতাম, তো আজকে ফাইনালি ওরকমই করবো। দেখতে পাচ্তেছেন এমনি একটা মারছি, একটা দৌড় উল্টে দৌড় দিয়ে অনেক দূর মতো চলে আসছি। তো সামনে এসে আবার দেখাইতেছি ভুট্টা গাছগুলো। আশেপাশেই অনেক ভুট্টা আবাদ করছে মানুষ, চাষবাস করছে। অনেক ভুট্টা গাছগুলো আগা ভেঙে দিচ্ছে। এখন তো ভুট্টা পাকার সিজন, ভুট্টা তুলবে। তো সূর্যটা অনেক বেশি ছিল আজকে, বারবার সূর্যের কথা বলতেছিলাম। অনেক গরম, গাটা ঘামে গেছে পুরোটাই, অনেক গরম অনেক গরম, যা বলে বোঝাতে পারবো না। তো এখনও বিলের মাঝখানেই আছি, মানে জমির মাঝখানে আছি। ধানগুলো পেকে গেছে, এই পাশেগুলো কাঁচা, এই পাশেগুলো পাকা, ওটাই বলতেছিলাম আর কি। তো ফাইনালি আমরা অনেক কাছে চলে আসছি। ওই যে দেখা যাচ্ছে একটিয়া গাছ, ওইটাই হচ্ছে আমাদের বিশিষ্ট একটা আর কি, আমাদের বাড়ির পাশে বিশিষ্ট একটা গাছ আর কি। তো বারবার আমি ধানগুলো জুম করে দেখাইতেছিলাম যে এগুলো কাঁচা, এগুলো পাকা, এভাবে দেখাইতেছিলাম। তো এগুলো ধান কয়েকদিন পরে হয়তো বা কাটবে। এই ধান কাটাকাটির মৌসুম আমার একদম ভালো লাগে না। সবচেয়ে বড় ভালো লাগে না হচ্ছে, যেমন এই রাস্তা দিয়ে চলাচল করতে গেলে মানুষ ধানের মানে কি খ্যার পল কয় আমাদের এদিকে, জানি না কাদের এদিকে কী কয়। এই খ্যারগুলো আর পলগুলো মনে করেন যে রাস্তায় লাইরা দেয় শুকার জন্য। তো রাস্তার পাশেই দেখতে পাচ্ছি কচু গাছ, আর কচু ক্ষেত আর কি হচ্ছে, আর মরিচ ক্ষেত করছিল। তো মরিচ গাছে ভালোই ফুল আসছিল, জুম করে দেখাইতেছি, এই যে ফুল দেখা যেতেছে। তো ফাইনালি অনেকেই গ্রামে অনেক চাষবাস করে থাকে, অনেক এগুলো গ্রামের ফসলগুলো অনেক আসলে ভালো হয়। যারা যারা শহরে আছেন অবশ্যই গ্রামে এসে ঘুরে যাবেন ইনশাল্লাহ। এই যে ভুট্টা খাতের দিকে অনেক চাষ করছে, তাই জুম করে দেখাইতেছিলাম। তো এই যে ফাইনালি সুপারি গাছের বাগান দেখুন, অনেক সুপারি গাছ লম্বা করে গাড়া দিচ্ছে এক সিরিয়ালে। তো ওগুলো দেখাইতেছিলাম, ভালো লাগতেছিল অনেক। অনেক দিন পর রাস্তায় বাইর হয়েছি, হাঁটাহাঁটি করতেছি। তো আপনাদের মাঝে এগুলো শেয়ার করলাম। কিছু কথাতে ভুল ত্রুটি হয়ে থাকলে ভাই ক্ষমা করে দিয়েন, ফার্স্ট টাইম তো আর কি। এই যে রাস্তায় হাঁটবো, যাইবো সোজাসুজি, আমরা যাইবো সামনে সামনে যা দেখবো। তো এরকম অনেক হাঁটাহাঁটি করতেছিলাম, হাঁটাহাঁটি করতে করতে ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যেতেছিল। তো বারবার ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যেতেছিল। আর আজকে অনেক অনেক গরম, যা বলে বুঝাতে পারবো না। তো জানি না কাদের ওইদিকে গরম কীরকম, আমাদের এদিকে অনেক গরম। এই যে অনেক দূর আরও পথ বাকি আছে, বাড়ি থেকে যেতে না হলে আরও 5 মিনিট লাগবে। তো ছোটোবেলায় যত যাইতাম, যত হাঁটতাম, কোনো কিছু না কোনো কিছু একটা কাম করতাম। তো এগুলো আর কি বারবার মনে পড়তেছিল, আর কিছুই না। তো বাড়ির সামনে চলে আসছি। তো সামনে যাইতেই দেখি লেবুর একটা গাছ আছে, অনেক লেবু ধরছে। ছোট থাকলে অবশ্যই লেবু চুরি করতাম, এটা কনফার্ম ছিল। যাই হোক, অনেক হাসি পাইতেছে, এগুলো বলতে অনেক ভালো লাগতেছে। কারণ ছোটোবেলায় অনেক মজা করছিলাম, অনেক ভালো লাগতেছিল। কিন্তু বড় হয় তো আর এইরকম স্বাধীনতা নাই। বড় হয় কোনো ঝামেলা করতে গেলে, কোনো কিছু করতে গেলেই বাড়িতে বিচার চলে যায়। তো আর কিছুই বলার নাই। এই যে রাস্তার পাশে কাটারা গাছ ছিল, এগুলো কাটা মনে করেন যে রাস্তার পাশে সুন্দর দেখা যেতেছিল, অনেক ভালো লাগতেছিল। এদিকে অনেক আইসা স্টাইল করে ছবি ছাড়তাম। তো সামনে যাইতেই দেখতেছি এই যে ভুট্টা যেগুলো করছে, ভুট্টা হয়ে গেছে, সেগুলো ভাঙ্গা থুয়ে দিচ্ছে। এই কুকুরগুলো একদম মনে করেন যে একদম ওগুলোর উপরে নাচানাচি করতেছিল। নাচানাচি করতে করতে আমি সামনে যা ডাক দিতেছি, ডাক দেওয়ার সাথে চলে আসছে আমার কাছে, চলে আসছে, মজা করতেছি, ওদেরকে নিয়ে একটু মজা করতেছি। তিনোটাই একদম আমার কাছাকাছি চলে আসছে। তো আমি ভাবতাম যে ভাই না, হঠাৎ করে একদম কামড় বা হাঁচড় দিলেই তো সমস্যা, খামচি দিলেই সমস্যা। পরে বললাম যে ভাই তারা যা, ওরা আবার আমার দেখে ভয় পেতেছিল। পরে আমি ওদেরকে দূরে সরাই দিলাম। তো ফাইনালি ওরা আমার পিছ ছাড়তেছিল না। আমি যত সামনে আগাইতাম ওরা আমার পিছনে পিছনে যাইতো। তো ওটাই ভালো লাগতো যে কুত্তা মানুষকে কিছু না দিয়ে কুকুরকে কিছু খাওয়াইলে কুকুর মনে হয় আমার পিছনটা সবসময় ধরে রাখতো। অনেক মানুষের সাথেই পরিচয় হয়েছিল, অনেক মানুষের সাথেই কথাবার্তা চলছিল। কিছু ভুল ত্রুটির কারণে ওদেরকে হারায় ফেলছি। যাই হোক ভাই, ব্যাপার না। তো সামনে ফাইনালি বাড়ির সামনে চলে আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।